নমস্কার। আজকে আমি বানিয়ে দেখাবো বাঙালিদের একটি অতি পরিচিত এবং একদম সাবেকি রান্না ধোকার ডালনার রেসিপি। আর তার সাথে থাকছে কয়েকটা ছোট ছোট টিপস। এই ধোকার ডালনা লুচি, পরোটা বা গরম ভাতে বেশ ভালো লাগে। তাহলে চলুন ধোকার ডালনার রেসিপিটা আমরা দেখে নিই। ধোকার ডালনার জন্য এখানে আমি 250 ছোলার ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। এটা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আর নিয়েছি এখানে 10-12টা সোয়াবিনগুলো একটু ছোট ছোট, এগুলো আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন মিক্সিতে বেটে নেব। ধোকার ডালনায় সোয়াবিন দিলে ধোকাগুলো খুবই নরম হবে, আবার অতিরিক্ত বেশি দিলেও ধোকাগুলো ভেঙে যাবে। আর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর 1 ইঞ্চির মতো আদা দিলাম, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/3 স্পুন গরম মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিলাম। এখন এটা মিক্সিতে বেটে নেব। এতে একটু জল দিয়ে বেটেছিলাম, এটা বাটা হয়ে গেছে। এটা আমি খুব একটা বেশি মিহি করিনি, খুব মিহি করলে ধোকাগুলো শক্ত হবে, এর মধ্যে মশলা ঢুকবে না। এখানে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা আমি কম করেই দিলাম, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। এখন তেলটা প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম। এবার বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা একদম লো ফ্লেমে ডালটা কষতে হবে। ডালটা খুব বেশি কষবো না, খুব বেশি কষলে ডালটা শক্ত হয়ে যাবে আর ঝুরি ঝুরি হয়ে যাবে। এর মধ্যে 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ডালটা যখনই দেখব দলা পাকিয়ে যাবে তখনই ডালটা নামিয়ে নেব। এটা আস্তে আস্তে দলা পাকাচ্ছে, ডালটা প্রায় অনেকটা দলা পাকিয়ে গেছে। এটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। অন্যদিকে একটা চপারের মধ্যে খানিকটা তেল দিলাম। তেলটা দিয়ে চপারের মধ্যে পুরোটাই মাখিয়ে নেব। এর মধ্যে ডালটা ঢেলে দেব। তেলটা মাখিয়ে নিলে ধোকাগুলো যখন কাটবো তাহলে ধোকাগুলো সহজেই উঠে যাবে, ভাঙবে না। এটা একটু গরম গরম শেপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডালটা ঝুড়ো পাকিয়ে যাবে, শেপটা দেওয়া যাবে না। সেই জন্য এই কাজটা একটু গরম গরম থাকতে থাকতেই করতে হবে। এটা আমার শেপ দেওয়া হয়ে গেছে, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা কেটে নেব। একটা ছুরির সাহায্যে এটা একটু সাবধানেই কেটে নিতে হবে। এগুলো আমি বরফির আকারে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই এটা কাটতে পারেন। ধোকাগুলো কাটা হয়ে গেলে এটা বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তবেই ভাজতে হবে। গরম গরম ভাজলে ধোকাগুলো ভেঙে যেতে পারে, তাই আমি এটা প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, এতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে বেশ গরম করে নিয়ে এবার ধোকাগুলো এতে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ভাজলে ধোকাগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য এটা হাই ফ্লেমেই ভাজতে হবে। আর একটু ডুবো তেলে ভাজলে তবেই ধোকাগুলো ভালোভাবে ভাজা হবে আর খেতেও তেমন টেস্ট আসবে। একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আমার এই রেসিপিটা ফলো করে যদি এইভাবে ধোকার ডালনা বানান তাহলে ধোকাটা খুবই নরম হবে আর ভাঙবে না। একটা পিঠ লাল লাল হয়ে গেছে, এটা এখন উল্টে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখলাম। দুটো পিঠই ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নেব। সুন্দর লাল লাল মতো হয়ে গেছে। একটা বাটিতে
একটা মশলা রেডি করে রাখবো। 1 চামচ হলুদ নিয়ে নিলাম, আর নিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, আর রং হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো এখন জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। মশলাটা এইভাবে গুলে রেডি করে রাখলে রান্নার সময় তাড়াহুড়ো করতে হয় না। এটা জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। এটা নারকেলের দুধ, একটা ছোট নারকেল কুড়ে দুধটা বের করে নিয়েছি। এটা রান্নাতে ব্যবহার করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর ধোকা ভাজার যে তেলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু গোটা জিরে দিচ্ছি ফোড়নের জন্য। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কুচো দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য এতে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। যেহেতু এটা নিরামিষ রান্না, সেই জন্য আমরা রসুন কিংবা পেঁয়াজ ব্যবহার করব না। মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। আগে থেকে রেডি করে রাখা সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষে নিলাম। এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিলাম। আর দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। ধোকার ডালনায় যেহেতু অনেকটা জল টানে, সেই জন্য এই রান্নায় জলটা একটু বেশি করেই দিতে হবে। গ্রেভিটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর 2 চামচ চিনি দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়, সেই জন্য এতে চিনিটা একটু বেশি করেই দিলাম। এবার ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাগুলো এখন মিডিয়াম আঁচেই ফুটতে দেব। এটা অনেকটাই হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। গরম মশলা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন শুধু ঘি দিলাম। রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে। গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। ধোকার ডালনা গ্রেভিটা একটু বেশি করেই রাখতে হবে, নইলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তৈরি হয়ে গেছে ধোকার ডালনা। এখন পরিবেশন করব। একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। দেখুন ধোকাগুলো দেখতেও কত সুন্দর হয়েছে, আর এটা খুবই নরম হয়েছে। আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ধোকার ডালনা। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।